বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি প্রত্যেকটা বিশ্বকাপের আগে যে চমকটা অব্যাহত রাখে এবারও সেই চমক দিতে যাচ্ছে? মাহমুদুল্লাহ রিয়াদ নতুন ক্যাপ্টেন হতে যাচ্ছেন। বিশ্বকাপের পরবর্তী সময়ে নতুন কাউকে রিয়াদ হয়তো সেখান থেকে দায়িত্ব ছেড়ে দিলেন, দায়িত্ব দিয়ে আবার গ্রুমিং করবে বিসিবি, এরকম কোনো পরিকল্পনা? এবং লিটন দাসের কাছ থেকে যে ধরনের আশা ছিল সেটা তার করে দেখাতে পারেনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করতে গিয়ে যেন একের পর এক হোঁচট খাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং সেই সাথে বিসিবি কর্তারা। দর্শক বন্ধুরা, একদিকে বাংলাদেশের ব্যাটসম্যানদের এমন ভরাডুবি, অন্যদিকে হঠাৎ করে এবার তাসকিন আহমেদের ইনজুরির কারণে আবারও যেন নতুন করে নানা বিষয়ে ভাবতে হচ্ছে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত ভিন্ন রূপে ক্যাপ্টেন হতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাকি শেষ পর্যন্ত শান্তই বাংলাদেশের নেতৃত্ব দিবেন টি-20 বিশ্বকাপে? দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াজ হতাজেবে বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন এবং তিনি তুলে ধরেছেন কিভাবে শেষ পর্যন্ত ভিন্ন রূপে শেষ পর্যন্ত ক্যাপ্টেন হতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, দ্য ওয়ে ইজ লিডিং দ্য সাইড, ওই জায়গাটায় আসলে একজন সিনিয়র কারো হাতে ক্যাপ্টেন্সি আর্মব্যান্ডটা দেয়া দরকার। মনে পড়ে নিশ্চয়ই। এরপর আপনারা বাটপার সাটপার অনেক ধরনের কথাবার্তা বলেছেন যে আমি যে কথাগুলো বলি এগুলো আসলে মন যাচায় তাই বলে ফেলি। এরপর আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম একই কন্টেন্টে, এবং সেই আলোচনার বিষয়বস্তু ছিল নাজমুল হোসেন শান্তর ব্যাটিং ক্যাপাবিলিটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই, কিন্তু অধিনায়ক শান্ত এবং অ্যাজ এ ক্রিকেটার যিনি ক্যাপ্টেন না সেই শান্তর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ক্যাপ্টেন্সির প্রেশারটা নাজমুল হোসেন শান্তর ব্যাটিংকে অনেক বেশি প্রভাবিত করছে। সো ওই সলিউশনটা হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদ, যেহেতু অন্য অপশনস গুলো নেই। সাকিব আল হাসান ক্যাপ্টেন্সি নেবেন না, তাওহিদ হৃদয় নতুন, কোনো পেসারকে বাংলাদেশ এই মুহূর্তে ক্যাপ্টেন্সি দেওয়ার অবস্থায় নেই। অন্য যে ক্রিকেটাররা রয়েছেন তারা আসলে নিজেরাই নিজেদের ফর্মের সাথে যুদ্ধ করছেন। সেটা হতে পারে সৌম্য সরকার, সেটা হতে পারে লিটন দাস। এই জায়গা থেকে এই আলোচনার পর আজকে বাংলাদেশ দল যখন পরাজিত হওয়ার পর সবাই বিভিন্ন মিডিয়া নিউজে একটা জিনিস দেখেছেন যে সাকিব আল হাসান হি ইজ ব্যাটিং অ্যালোন ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড, একা একা ব্যাট করছেন। ক্যাপ্টেন কোচ তারা তাদের মতো করে সলা পরামর্শ করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মাহমুদুল্লাহ রিয়াদকে প্রায় 1 ঘন্টার জন্য, পুরো সময়টা আমি সেখানে দাঁড়িয়েছিলাম, আপনারা নিশ্চয়ই ফুটেজটা দেখছেন, ডেকে নিয়েছেন তার কক্ষে। রিয়াদ এবং পাপনের যখন বৈঠক চলছিল, দেখুন রিয়াদ এবং পাপনের বৈঠক চলছে, কিন্তু যে রিয়াদ একসময় বাতিলের খাতে চলে গেছে, সেই বৈঠক চলাকালে কিছু কিছু পরিচালক তারা ছিলেন না, কেউ চলে গেছেন, কেউ প্রতিমধ্যে ছিলেন যেহেতু খেলা শেষ হয়ে গেছে। এবং শুধু পরিচালক না, চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু, যাকে নাজমুল হাসান পাপন একটু বিশেষভাবে ট্রিট করেন এবং তিনি সেটা যোগ্য, এটা নিয়ে কোনো ডাউট নেই, তাকে, আকরাম খানকে এবং অন্যান্য আরো 2-4 জন পরিচালককে ডেকে আনেন তার কক্ষে। রিয়াদ, পাপন এবং বোর্ড পরিচালকদের মিটিংটা স্থায়ী ছিল প্রায় 1 ঘন্টার মতো। ভেতরে যারা ছিলেন তাদের সূত্রে একটা ব্যাপার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, নাজমুল হাসান পাপন এবং বোর্ডের যে ডিরেক্টররা ছিলেন, বোর্ডের কারা কারা ছিলেন, কাজী এনাম ছিলেন, আকরাম খান ছিলেন, খালেদ মাহমুদ সুজন ছিলেন, ইসমাইল হায়দার মল্লিক ছিলেন, নাজমুল হাসান পাপন স্বয়ং ছিলেন, বোর্ডের সিইও ছিলেন, ইফতেখার রহমান মিঠু ছিলেন, জালাল ইউনুস ছিলেন, গাজী আশরাফ লিপু ছিলেন। এই যে 9টার নাম আমি মনে করতে পারছি, তাদের কথা বললাম, আরো 2-4 জন ছিলেন। সবাই একটা ব্যাপারে একমত হয়েছে, এটা যারা ভেতরে ছিলেন তারা এনশিওর করেছে যে বিশ্বকাপে বাংলাদেশ দল যাচ্ছে, বাংলাদেশ দল নিয়ে যেই প্রত্যাশা ছিল, যেই টাইপের ক্রিকেট বাংলাদেশ দল খেলতে পারে, এই অ্যাবিলিটির জায়গায় আসলে বাংলাদেশ নিজেদের পারফরমেন্স যেভাবে শোকেস করেছে, বিশেষ করে চট্টগ্রামের শেষ ম্যাচে এবং ঢাকার যে 2টা ম্যাচ, সেই 2টা ম্যাচে, তাতে দল কতটুকু ভালো করতে পারবে, বিশ্বকাপে অন্তত 4 ম্যাচের মধ্যে 2টাও জিততে পারবে কি পারবে না, এটা একটা বড় ধরনের কনফিউশন তৈরি হয়েছে। এবং তার থেকে বড় যে কনফিউশনের জায়গা, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত, প্রথমত তিনি ঠিকঠাক ভাবে তার ফর্মে নেই, দ্বিতীয়ত দলকে লিড করার ক্ষেত্রে হি ইজ স্ট্রাগলিং। সেই জায়গার সমাধানটা কি সবাই ডিসাইড করেছে মাহমুদুল্লাহ রিয়াদ হি কুড বি দ্য সলিউশন। প্রশ্ন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ কি তাহলে নাজমুল হোসেন শান্তর জায়গায় নতুন ক্যাপ্টেন হতে যাচ্ছেন কিনা? আগামীকাল দলটা ঘোষণা করা হবে এবং রিয়াদকে কি ক্যাপ্টেন বানানো হবে কিনা? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি প্রত্যেকটা বিশ্বকাপের আগে যে চমকটা অব্যাহত রাখে এবারও সেই চমক দিতে যাচ্ছে? মাহমুদুল্লাহ রিয়াদ নতুন ক্যাপ্টেন হতে যাচ্ছেন। বিশ্বকাপের পরবর্তী সময়ে নতুন কাউকে রিয়াদ হয়তো সেখান থেকে দায়িত্ব ছেড়ে দিলেন, দায়িত্ব দিয়ে আবার গ্রুমিং করবে বিসিবি, এরকম কোনো পরিকল্পনায়? নাকি প্ল্যান বি থেকে এত ক্রিকেটার থাকতে, নট ইভেন সাকিব, নট ইভেন আদার্স, নট ইভেন লিটন যিনি বিশ্রামে রয়েছেন, এবং কোচ ক্যাপ্টেনের সাথে বসার আগে, কোচ ক্যাপ্টেনের সাথে নাজমুল হাসান পাপন এবং তার বোর্ডের সদস্যরা বসার আগে রিয়াদকে ডেকে নেয়? কারণটা হচ্ছে বাংলাদেশ দল বিশ্বকাপে যাবে
নাজমুল হোসেন শান্ত হি উইল রিমেইন দ্য ক্যাপ্টেন, বাট মাঠে লিডিং রোল প্লে করার ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ একটা ভূমিকা রাখবে। এখন সেই রোলটা কি? ক্রিকেট বোর্ড একজন ডিরেক্টর তিনি যতটুকু জানিয়েছেন, মানে খুব ক্লিয়ার করে বলেছেন এবং আপনাদের বোঝার জন্য সুবিধা হবে। আপনারা দেখেন চেন্নাই সুপার কিংস যে দলটা এই মুহূর্তে আইপিএল এ রয়েছে, সেই দলের ঋতুরাজ গায়কোয়াড় হচ্ছে ক্যাপ্টেন। এটা হচ্ছে সবার জন্য একটা সারপ্রাইজিং ছিল বিফোর স্টার্টিং দ্য নিউ সিজন অফ আইপিএল, তাই তো? বাট যখন আইপিএল এর নতুন সিজনটা শুরু হলো তার আগ মুহূর্তে ঋতুরাজকে ক্যাপ্টেন করা হলো, বাট অন ফিল্ডে ঋতুরাজ এবং এম এস ধোনির একটা দারুণ রসায়ন। ঋতুরাজ হচ্ছে দল চালাচ্ছেন ঠিকই, বাট প্ল্যান্স গুলো অল আর কামিং আউট ফ্রম মহেন্দ্র সিং ধোনি। মুস্তাফিজ যখন বল করছিলেন খেয়াল করে দেখবেন যে ওয়াইড হলেও এম এস ধোনি তালি দিচ্ছিলেন। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান, যে তুমি অফ স্ট্যাম্পের আরো বাইরে বল করো, সিক্স স্ট্যাম্পে বল করো। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। এম এস ধোনি ক্যাপ্টেন না হয়ে ক্যাপ্টেনের ভূমিকায়, ঋতুরাজ ক্যাপ্টেন্সির যে ভূমিকাটা সেই মুহূর্তে ছিলেন কিংবা পুরো আইপিএল এখন পর্যন্ত ক্যাপ্টেন্সি করছেন, সেটা অনেকটা ধোনির কাছ থেকে শেখা এবং ক্রাইসিস মোমেন্টে কি রোল প্লে করতে হয় সেই জায়গায় একটা ট্রেন আপ হওয়া। নাজমুল হোসেন শান্ত এবং মাহমুদুল্লাহ রিয়াদের আপকামিং ওয়ার্ল্ড কাপের রোলটা হবে অনেকটা এরকম। নাজমুল শান্ত ক্যাপ্টেন থাকবেন ঠিকই, দল পরিচালনার ক্ষেত্রে একটা ইতিবাচক রোল, ডমিনেটিং রোল, ডিসিশন মেকিং এর জায়গায় যেই ক্রিকেটারকে অনেকেই পছন্দ করেন না, এই টিমেরই কোচ পছন্দ করেন না, অনেক সতীর্থ একটা সময় আসলে তার ব্যাপারে কথা বলতে গিয়ে অনেকবার হোঁচট খেয়েছেন, সেই মাহমুদুল্লাহ রিয়াদ হি উইল প্লে দ্য মেইন রোল। নাজমুল হোসেন পাপন এবং ক্রিকেট বোর্ডের সিনিয়র যে ডিরেক্টররা রয়েছেন, সাবেক অধিনায়ক আকরাম খান, সাবেক অফ চেয়ারম্যানের দায়িত্বে, বর্তমান অফ চেয়ারম্যান, দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে। শান্ত, লিটন অথবা সৌম্য সরকার, এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে। আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না। ম্যাচ শেষে মাঝ উইকেটে দাঁড়িয়ে সাকিব শান্ত জরুরি মিটিংয়ে। নেট ধরে দাঁড়িয়ে থাকা শান্তকে মনে হচ্ছে মহা টেনশনে। বিশ্বকাপ যাত্রার আগে শেষ মুহূর্তে শেষ ম্যাচটাতে হার, আবার এই ম্যাচের আগেই তাসকিন ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে যাবার শঙ্কায়। বড় ভাই সাকিবের সঙ্গে নিজের দুশ্চিন্তা শেয়ার করেই শান্ত ভাবনার জাল থেকে বের হবার চেষ্টায়। ক্যাপ্টেনকে বিদায় জানিয়েই সাকিব পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে টি-20তে ব্যাটিং করে যাচ্ছে তা ইতিমধ্যে বোঝা যাচ্ছে বিশ্বকাপে যাওয়ার আগেই যেন হেরে যাচ্ছে। কারণ বাংলাদেশের টি-20তে ব্যাটিং করার মতো যেন ব্যাটসম্যানও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আবার হঠাৎ করে তাসকিনের হঠাৎ ইনজুরির কারণে যেন আরও দুশ্চিন্তা বেড়েই চলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা রিয়াসত আজিম ভাইয়ের এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত ভিন্ন রূপে ক্যাপ্টেন হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ আর শান্তকে বাদ পড়তে যাচ্ছেন? এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।